হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর রান্না কিছুটা এগিয়েও নিয়েছি। এদিকে আলু ভাজা উচ্ছে ভাজা হয়ে গেছে, এদিকে ডাল হবে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 1:10। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল থেকে তোমাদের সামনে আসিনি, কেননা কাজকর্ম তো সকাল সকাল হয়ে গেছিলো। আজকে একটু সকাল সকাল উঠেও পড়েছিলাম, কিন্তু তবুও আসেনি। কেননা মেয়ে আজকে মানে অনেকটা সকালে উঠে পড়েছিল, তো ওকে খাওয়ানো, পড়াশোনা করানো, স্নান করানো, এইসব করতে করতে আর ওই কারণে আর আসা হয়নি। তবে এখন মেয়েকে ভাত খাওয়াবো। তো চলো খাওয়া দাওয়াকে করিনি, তারপরে আবারও আসছি তোমাদের সামনে। আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এখনকার মতো টাটা। আবারও চলে এসেছি অনেকক্ষণ পর। তো দেখো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে আমি বাসনগুলো ধুয়ে নেব, সেই জন্য চলে এসেছি। তো একে একে বাসনগুলো সব মেজে ধুয়ে নেব। তো দেখো এখানে একে একে আমার সমস্ত বাসনগুলো ধুয়ে নেব। তো দেখো ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, এবার জায়গা মতো সব রেখে দেবো। ইভিনিং সবাইকে। তো দেখো এখন টাইম বলছে ইভিনিং, তবে এখন আমাদের ইভিনিং হয়নি। তো দেখো আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। অনেকটা মানে এগিয়েও নিয়েছি রান্নাবান্নার জোগাড় যন্ত্র সমস্ত কিছু। বিকালের কাজকর্ম সারা মোটামুটি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করো। এখন এই যে আলুর দম হবে, তো এই জন্য এখানে কড়াইয়ে একটু তেল দিয়ে একটু লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে এরকম পরোটা হবে, সেজন্য আটাটাকেও মেখে রেখেছি প্রায় 4টের দিকে। 4টে নয়, 4:30। এখন বাজে 6:10। আর এদিকে দেখো পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি আলুর দমের জন্য। এখানে আদা শেষ হয়ে গিয়েছিলো, সেজন্য আদাটা বাটলাম, ডাবায় ঢেলে রেখেছি। আর যেটা মানে যতটা লাগবে ততটা এই ডাবাতে রেখে দিয়েছি। এইদিকে রসুন বাটা রয়েছে, এখানে রয়েছে লঙ্কা বাটা। আর এইদিকে দেখো কালকের জন্য সবজি কেটে রেখেছি, মিক্স সবজি হবে। আর এইদিকে দেখো দুধ গরম করেছি মেয়ের জন্য। এখানে যে বাসনগুলো সব ধুয়েই রেখেছিলাম। আর মেয়ে এদিকে ঘুমাচ্ছে। আর আকাশটা এরকম, বাইরে হাওয়াও দিচ্ছে, সেরকম একটা গরম নেই আজকে। এদিকে জামা কাপড়গুলো এই দেখো ওখানে মেলাই রয়েছে, এখন আমার তোলা হয়নি, কেননা ভিজে ছিল, সেই কারণে তুলিনি। লেট করেই কাঁচা হয়েছে। তারপর আবার আজকে তো রোদই ছিল না, মানে আজকে বলে নয়, কয়েকদিন ধরে তো হচ্ছে, তোমাদেরকে তো বলেছি। তো সেই কারণে এখনও জামা কাপড়গুলো তুলিনি, শুকোয়নি। এবার তুলবো, সবজিটা বসিনি তারপরে। তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মোটামুটি কাজ কমপ্লিট। তো চলো আগে এদিকে আলুর দমটা বসিয়ে দিই, তারপরে এদিকে পরোটাটা বানিয়ে নেব। তো চলো কীভাবে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, এখানে আলুর দম হবে, সেই কারণে লবণ দিয়ে আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলেও নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর অল্প চিনি। এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যায়, সেই কারণে। দেখো ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিলাম টমেটো কুচি। ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দেবো জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আবারও মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেব।
দেখো মশলাটাকে কষানো সামান্য একটু জল দিয়েছিলাম যাতে পুড়ে না যায়, সেই কারণে। দেখো মশলাটা আমার মোটামুটি কষে গেছে, আর একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। এখন একটু টমেটোগুলো সব গলিয়ে দিচ্ছিলাম। তো দেখো মশলা কষে গেছে, এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। আর একটু আলুটার সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই দেখো আলুটা সেদ্ধ হয়েই গেছে। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। কষানো কমপ্লিট, এবার দিয়ে দেব জল। ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এই দেখো বড়বাবু এদিকে মাছ নিয়ে চলে এসেছিল, তো এইদিকে 4 পিস কালকে করার জন্য রাখলাম, আর এদিকে বাকিটা রেখে দিয়েছি, আর এদিকে বাসনগুলো ধুয়ে সব ঠিকঠাক করে রেখে দিয়েছি। এদিকে দেখো আলুর দম আর পরোটাও আমার হয়ে গেছে, আর এতে 2-1টা জিনিস রয়েছে সেগুলো ধুয়ে নেবো। আর এখানে দেখো সন্ধ্যেবেলায় খেতে চলে এসেছি বন্ধুরা পাও ভাজি। ডিমার্ট আজকে বাজারে গেছিলাম, তো বাজার থেকে কী কী আনলাম দেখো। এই দেখো নিয়ে এসেছি এখানে ডাব সাবান, এখানে নিয়েছি একটা সাদা তেল, এখানে এরকম একটা বিস্কুট, এই একটা বিস্কুট, দু রকম বিস্কুট নিয়েছি। এখানে মেয়ের জন্য একটা স্কেল নিয়েছি, এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি স্যুপ, আর এখানে নিয়েছি মটর, সর্ষের তেল ঘরে আরও 3 প্যাকেট রয়েছে সেজন্য এই মাসে 2টো নিয়েছি। এখানে নিয়েছি সার্ফ, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা নিয়েছি চিনি, এটা ময়দা, জিরে, আর এই যে স্যুপ, আরও একটা স্যুপ নিয়েছি। 3টে স্যুপ নিয়েছি, 3টে ফ্লেভারের। আর মেয়ে যে এই খেলনাটা নিয়েছে, এই যে একটা বোতল নিয়েছে, আর কিন্ডার জল নিয়েছিল, আইসক্রিম নিয়েছিল, সেগুলো সব খাওয়া হয়ে গেছে। আর ফ্রুটিও নিয়ে এসেছিলাম, ফ্রুটিটা ফ্রিজে রাখার আছে। আর তো কিছু কিছু জিনিস পাইনি, তো এইটুকুই আজকে বাজার করে আসলাম। তো চলো এগুলো সব গুছিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। তো টাটা। তো দেখো রাতের খাবার দাবার নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে পরোটা, আলুর দম, আর এদিকে রয়েছে মিষ্টি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো।